Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. So বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা Realme C21 স্মার্টফোনের সাথে OPPO A16 এই স্মার্টফোনটির ফুল কম্পেয়ার করব। এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? 11,990 টাকা দিয়ে কি Realme C21 স্মার্টফোনটি কিনবেন নাকি 12,990 টাকা দিয়ে OPPO A16 স্মার্টফোনটি কিনবেন? এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনলে আপনাদের জন্য ভালো হবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন। প্রথমেই আমরা কথা বলবো এই দুইটি স্মার্টফোনের ডিজাইন নিয়ে। এই দুইটি স্মার্টফোনের ডিজাইন লুক ওভারঅল সেম, তবে OPPO A16 এই স্মার্টফোনটি দেখতে Realme C21 স্মার্টফোন থেকে প্রিমিয়াম দেখায়। সো লুকস দিয়ে তো আর যায় আসে না, পারফরমেন্সটাই মেইন বিষয়। Realme C21 স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে। অন্যদিকে OPPO A16 এই স্মার্টফোনটি দেওয়া হয়েছে 6.52 ইঞ্চির IPS ডিসপ্লে। এখানে Realme C21 স্মার্টফোন থেকে OPPO A16 এই স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ কিছুটা বড়। এই দুটি স্মার্টফোন হাতে নিলে সেটা বোঝাই যাবে না। দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে HD+ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল। Realme C21 স্মার্টফোনটির ডিসপ্লে PPI 270 এবং OPPO A16 স্মার্টফোনটির ডিসপ্লে PPI 269। সো ডিসপ্লে সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে তেমন পার্থক্য নেই। দুটি স্মার্টফোনের বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস। মিনিমাল নচ স্টাইলে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি স্মার্টফোনের ওয়েট 190 গ্রাম। দুটি স্মার্টফোনের ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল করে দুইটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সাথে থাকছে একটি LED ফ্ল্যাশ লাইট। এবং দুটি স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। Realme C21 স্মার্টফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং OPPO A16 স্মার্টফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো এখানে ফ্রন্ট ক্যামেরার দিকে OPPO A16 স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে। Realme C21 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি এবং 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে থাকছে রিভার্স চার্জিং এর সুবিধা, যার মাধ্যমে Realme C21 স্মার্টফোন থেকে অন্যান্য গ্যাজেটগুলোতে চার্জ করা যাবে। অন্যদিকে OPPO A16 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি এবং 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে OPPO A16 স্মার্টফোনতে রিভার্স চার্জিং এর সুবিধা থাকছে না। সো এখানে Realme C21 এগিয়ে থাকছে, তবে ব্যাটারি এবং চার্জিং সেকশনে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি স্মার্টফোনে থাকছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট। Realme C21 স্মার্টফোনতে দেওয়া হয়েছে সিঙ্গেল ব্যান্ড ওয়াইফাই। OPPO A16 স্মার্টফোনতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। সো ওয়াইফাই ইউজের ক্ষেত্রে Realme C21 স্মার্টফোন থেকে OPPO A16 স্মার্টফোনতে বেটার স্পিড পাবেন। তবে বাংলাদেশের ওয়াইফাই নেটওয়ার্কের যে অবস্থা, দুটি স্মার্টফোন দিয়ে ওয়াইফাই ইউজের ক্ষেত্রে তেমন পার্থক্য চোখে পড়বে না। দুটি স্মার্টফোনেই দেওয়া হয়েছে ব্লুটুথ 5.0, GPS রেডিও, USB 2.0 OTG। Realme C21 স্মার্টফোনতে দেওয়া হয়েছে USB Type B এবং OPPO A16 স্মার্টফোনতে দেওয়া হয়েছে USB Type C। সো এখানে Realme C21 স্মার্টফোন থেকে OPPO A16 স্মার্টফোনটি এগিয়ে থাকছে। সো এবার কথা বলবো এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। Realme C21 স্মার্টফোনতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 10 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে Realme UI এর মাধ্যমে। অন্যদিকে OPPO A16 স্মার্টফোনতে দেওয়া হয়েছে Android 11 এবং এই স্মার্টফোনটি লঞ্চ হবে ColorOS 11.1 এর মাধ্যমে। অপারেটিং সিস্টেমের দিকে Realme C21 স্মার্টফোন থেকে OPPO A16 স্মার্টফোনটি এগিয়ে থাকছে। চিপসেট হিসেবে দুটি স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek Helio G35 এবং GPU হিসেবে দেওয়া হয়েছে PowerVR GE8320। CPU এবং GPU এর ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনো পার্থক্য নেই। Realme C21 স্মার্টফোনটির 11,990 টাকা প্রাইস ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 4GB RAM, 64GB স্টোরেজ এবং OPPO A16 এই স্মার্টফোনটির 12,990 টাকা প্রাইস ভেরিয়েন্টে দেওয়া হয়েছে 3GB RAM, 32GB স্টোরেজ। বর্তমানে সকল অ্যাপ্লিকেশনগুলো আপগ্রেড এবং এই অ্যাপ্লিকেশনগুলোর সাইজ অনেক বেশি। সো র্যাম যত বেশি থাকবে তত অ্যাপ্লিকেশন ইনস্টল করা যাবে এবং র্যাম যদি বেশি হয় তাহলে পারফরমেন্সটা একটু বেশি পাওয়া যায়। এবং স্টোরেজ OPPO A16 স্মার্টফোন থেকে Realme C21 স্মার্টফোনতে ডাবল স্টোরেজ পাচ্ছেন। সো এখানে OPPO A16 স্মার্টফোন থেকে Realme C21 স্মার্টফোনটি এগিয়ে থাকছে। দুটি স্মার্টফোনে থাকছে 3.5mm জ্যাক, ফিচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য দুটি স্মার্টফোনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। OPPO A16 স্মার্টফোনতে দেওয়া হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Realme C21 স্মার্টফোনতে দেওয়া হয়েছে ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটা দেখতে পারলেন। OPPO A16 স্মার্টফোনতে 1000 টাকা বেশি হওয়া সত্ত্বেও এখানে আমরা 1GB RAM কম পাচ্ছি এবং 32GB স্টোরেজ কম পাচ্ছি। সো বন্ধুরা এই দুটি স্মার্টফোনের প্রাইজে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি কিনলে আমাদের জন্য ভালো হবে বলে আপনারা মনে করেন সেটা কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।